হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা নতুন ভিডিও আনতে চলেছি বাটা মাছ। দেখো, প্রথমে আমি হলুদ গুঁড়ো, লবণ মানে স্বাদ অনুযায়ী নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যেহেতু লঙ্কার গুঁড়ো দিলে মাছটা একটু লাল দেখায়। দেখো, আমার এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে নিয়ে ভালো করে তেলের মধ্যে ভাজা করব। চলো তাহলে, কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দেখো, একটু তেল দিয়ে দিয়েছি, তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। আমি একটু কড়াইয়ের সব জায়গাটাই একটু তেলটা ভালো করে মিক্সড করে লাগিয়ে নিচ্ছি কড়াইয়ের গায়ে। এবার মাছগুলো আমি কড়াইতে এক এক করে ছেড়ে দেবো তেলের মধ্যে, যাতে মাছগুলো ভাজা হয়ে যায়। এক এক করে ছাড়ছি। চলো, দেখো, দেয়া হয়ে গেছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর একটা দেওয়া যায় কি দেখছি। হ্যাঁ, দেওয়া যাবে। চলো, আর একটা দিয়ে দিলাম। এবার মাছগুলো উল্টিয়ে নিয়ে দেখো, প্রায় ভাজা হয়ে গেছে এক পিঠ। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এক এক করে। একটা তুলাম প্রথমে। এবার মাছগুলো সব নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাল হয়ে গেছে। এই লালটা হয়েছে কিসের জন্য জানো? ওই লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য। দেখো কত সুন্দর লাল দেখাচ্ছে, তার জন্য। চলো, এবার রান্নাটা করে ফেলি। দেখো, কড়াই সেই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি আমি, যাতে কড়াইটা ধরে না যায়। যেহেতু ওখানে তেল তো খুব একটা ছিল না, ওই জন্য ওই কড়াইতেই আমি আবার তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিচ্ছি, লঙ্কা ফোড়ন, তারপরে কটা জিরে, গোটা জিরে। এবার বাটা মশলা দিয়ে রান্না হবে এটা। জিরে বাটা, আদা বাটা দিয়ে রান্না হবে। দেখো, মশলাটা প্রায় হয়ে গেছে। আমি তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর একটু লঙ্কার গুঁড়ো দেব। দেখো কত সুন্দর। এবার মশলাটা ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। দেখো, মশলাটা ভালো করে একটু নাড়িয়ে তেলের উপরে একটু ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে নিলে একটু তেল দিয়ে দিতে হবে, তার মধ্যে আবার একটু তেলা তেলা ভাবটা আসার জন্য। দেখতে ভালো লাগবে, একটু তেল তেল একটু থাকবে ঝোলের উপরে। আমার এটাই ভালো লাগে দেখতে। যদি কি বলবো, একটু কালার না হলে আমার আবার ভালো লাগে না। তাই জন্য আমি একটু গুঁড়ো লঙ্কাটাই বেশি ইউজ করি। সেটা হচ্ছে মাংস বলো, মাছ বলো। দেখো, কালারটা কত সুন্দর চলে এসছে, কত সুন্দর এসছে। তবে আরেকটু হবে। মশলাটা হয়ে গেছে। এবার জল দিয়ে দিয়েছি আমি, যেটুকু জল লাগবে মাছ অনুযায়ী জল দিতে হবে। আচ্ছা, দেখো, ঝোলটা এবার ফুটবে। চলো, ফুটতে থাকুক একটু। হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। দেখো, ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এবার মাছগুলো দিয়ে দেব। ভাজা যে মাছগুলো ছিল সব কটা দিয়ে দিয়েছি। চলো, একটু নাড়িয়ে নিই, তাহলে মাছগুলোর গায়ে সব কটা ঝোলের মধ্যে ডুবে থাকলো। চলো, এবার ফুটতে থাকুক। ফুটে গেছে। এবার হয়ে গেছে প্রায়, আর একটু হবে, কাছাকাছি চলে এসছে। আমি একটু নাড়িয়ে দিলাম, যেহেতু কাছাকাছি চলে এসছে, নামানোর টাইম প্রায় হয়ে গেছে। চলো, এবার নামিয়ে নেব। দেখো, নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে কালারটা, আর মাছটাও তেমনই লাগছে। এটা কিন্তু বাটা মাছ, তবে এটা বাটা মাছের ঝাল। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর কেমন হলো জানিও।